একদম এগুলো খুব লাইট ওয়েট অ্যাম্পলিফায়ার না? খুবই লাইট ওয়েট। আমি সবকিছু ইনফরমেশন অনেকে দেখাচ্ছি। চায় যে প্রোগ্রামের জন্য হেভি ওয়েটের চেয়ে লাইট ওয়েট অনেক সুবিধা হয়, ক্যারি করতে সুবিধা হবে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সুবিধা হবে। তো সেই জন্য এরকম অ্যাম্পলিফায়ার এখন বেশি নেওয়া হচ্ছে, অনেকে নিচ্ছেন। ঠিক আছে, ঢাকনাটা খুলি। তো আমিও ফার্স্ট টাইম বেটা 3 অ্যাম্পলিফায়ারের রিভিউ করছি। এটা একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, ডিটি সিরিজ। আচ্ছা, ওর ভেতরে সবকিছু আছে না? এর ভেতরে সবকিছু আছে। ঠিক আছে, ওকে। আর এখানে আপনি প্যাকেজিংটা দেখুন। নিচেটা হাত দিয়েছি। নিচের দিকে রাখো, এটা রাখো। নিচের দিকে টানো, এটা চিপকে গেছে ওতে, সেটা করে নিলাম। একদম এটা সরিয়ে দিই, এটা সরিয়ে দাও। আচ্ছা, 1 মিনিট কাট করো। পজ করে রাখো। ও না, সাইলেন্ট করে দাও। শো একদম কিন্তু বক্স থেকে বেরিয়ে গেছে। তো সামনে কি কি আছে একটু ডিসকাস করে বলে দিই। দেখুন, এটা বেটা 3, এখানে লোগো আপনি বেটা 3 লেখা আছে, বেটা 3 DT 5000 HP, তাই তো? হ্যাঁ, এটা মডেল নাম্বার DT 5000 HP। এখানে দুটো এর ভলিউম নব রয়েছে। আর প্রত্যেকটা ভলিউম নবের অ্যাডভান্টেজ কি না, এখানে ভোল্টেজ যদি ফ্ল্যাকচুয়েশনও করে তাহলে কিন্তু অ্যাম্পলিফায়ার নষ্ট হওয়ার চান্স খুব কম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু SMPS হলে সেক্ষেত্রে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনে অ্যাম্পলিফায়ার একটু প্রবলেম হয়। আচ্ছা, পেছনটা এবার একটু দেখিয়ে দাও। আচ্ছা, পেছনে অনেক কিছু সিস্টেম আছে। ফ্যান কি একটাই আছে? হ্যাঁ, একটাই ফ্যান আছে। ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, কিন্তু খুব বেশি গরম হয় না। আচ্ছা, ঠিক আছে, খুব হালকা গরম হবে। এর ফুল প্রেসারে চললেও কিন্তু খুব বেশি গরম হবে। মডেল নাম্বার লেখা আছে DT 5000 HP, আর এসি ইনপুট আছে 220 থেকে 220 থেকে 230 ইনপুট দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর 3G অডিও টেকনোলজি কোম্পানি প্রাইভেট লিমিটেড লেখা আছে। হ্যাঁ, ডিজাইন, এটা এই কোম্পানিটা ডিজাইন করেছে। আচ্ছা, আর এই দুটো হচ্ছে আপনার এরকম প্লাস স্পিকন আউটপুট 1 মাইনাস এরকম আছে কেন? এটা যে কোনো স্পিকনের 4টে পোল হয়। আচ্ছা, 1 প্লাস 1 মাইনাস 2 প্লাস 2 মাইনাস। ঠিক আছে, স্পিকনের এখানে কানেকশনে প্লাস 1 প্লাসটা হবে পজিটিভ আর 1 মাইনাসটা হবে নেগেটিভ। ঠিক আছে, স্পিকন কানেক্টর যখন জেনারেলি সব অ্যাম্পলিফায়ারে এখানে সেনসিটিভিটি দেওয়া আছে। এখানে দেখুন 0.775 ভোল্ট সেনসিটিভিটি, 1 ভোল্ট সেনসিটিভিটি এন্ড 32 ডিবি সেনসিটিভিটি দেওয়া আছে। যখন সিগন্যাল স্ট্রেংথ প্রচুর বেশি আসবে তখন 32 ডিবি সেনসিটিভিটিতে রাখতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে দেখুন লিমিটার মোড 1 মোড 2, মানে দু রকম লিমিটার দেওয়া আছে। এটা অ্যাকর্ডিং টু মানে আপনি কত ওহমসের স্পিকার চালাচ্ছেন, 8 ওহমসে চালাচ্ছেন না 4 ওহমসে চালাচ্ছেন, আচ্ছা, সেই অনুযায়ী এখানে লিমিটারটা অ্যাডজাস্ট করা যাবে। আর ওর সাইডে এখানে দেখুন লিংক আর অ্যালোনে দেওয়া আছে, মানে দুটো চ্যানেল কিন্তু আলাদা আলাদা বাজবে, যেমন স্টিরিও। আচ্ছা, লিংক করলে কি হবে, আমি একটা চ্যানেলে ইনপুট দিলে দুটো চ্যানেলে চলে যাবে। আচ্ছা, আর অ্যালোন করলে সিঙ্গেল। আচ্ছা, আর এদিকে দেখতে পাচ্ছি দাদা, হ্যাঁ, প্যারালাল লেখা আছে। হ্যাঁ, এই সিম্বলটা যদি প্যারালাল মানে এই সিগন্যালটা এখান থেকে বেরিয়ে যাবে আবার, মানে আমি যদি সিগন্যাল ইনপুট করি এখানে, আচ্ছা, এখান থেকে আমি একটা আউটপুট নিতে পারবো। হ্যাঁ, সেই জন্য লিংক এ আর লিংক বি। ফিউজ আছে মনে হয়, এটা ফিউজ দেয়া আছে। এটা রিসেট, প্রেস টু রিসেট। আচ্ছা, প্রেস টু রিসেট, হ্যাঁ সরি, এটা প্রেস টু রিসেট দেওয়া আছে একটা, মানে কিছু প্রবলেম হলে তখন এটা রিসেট করতে হয় না? হ্যাঁ হ্যাঁ। তো এবারে আসা যাক স্পেসিফিকেশনটা আমি বলে দিচ্ছি। এর দেখুন পাওয়ার আউটপুট আছে, এখানে একটু সামনে আনতে হবে, সামনে আনো। 2 ওহমসে কত দিচ্ছে? 2 ওহমসের পাওয়ার আউটপুট আছে 2800 ওয়াট পার চ্যানেল। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, বিটা 3 এই অ্যাম্পলিফায়ারটাই কিন্তু 2 ওহমসে স্টেবল, অন্য কোনো অ্যাম্পলিফায়ার কিন্তু 2 ওহমসে রান করে না, 4 ওহমস পর্যন্ত রান করে। ঠিক আছে। আচ্ছা, এর 4 ওহমসে পাওয়ার আছে 1800 ওয়াট পার চ্যানেল, 1800 ওয়াট পার চ্যানেল, আর 8 ওহমসে পাওয়ার আছে 1100 ওয়াট পার চ্যানেল। আচ্ছা, ইনপুট সেনসিটিভিটি দেওয়া আছে যেটা দেখালাম 0.775, 1 ভোল্ট আর 30 আচ্ছা। আচ্ছা, এর টিএসডি হচ্ছে লেস দ্যান 0.1% অ্যাট 8 ওহমস।
ঠিক আছে। টিএইচডি মানে হচ্ছে থার্মাল হারমোনিক ডিস্টরশন, মানে সাউন্ডটা কতটা ক্লিয়ার বেরোবে এটা দেখাচ্ছে যে 0.1% এর ডিস্টরশন আছে, মানে খুবই কম ডিস্টরশন আছে, যেটা ডাম্পিং ফ্যাক্টর বলে সব দেখাচ্ছি। আইএমডিও কিন্তু একটা ডিস্টরশন, এটা ইন্টারমডিউলেট ডিস্টরশন বলে। তো ইন্টারমডিউলেশন ডিস্টরশন যেটা হয়, তো এবারে আসা যাক স্পেসিফিকেশনে। স্পেসিফিকেশনটা আমি দেখাচ্ছি। স্পেসিফিকেশনে দেখুন 2 ohms এর পাওয়ার দিচ্ছে 2800 ওয়াট পার চ্যানেল, আচ্ছা 4 ohms এ পাওয়ার দিচ্ছে 1800 ওয়াট পার চ্যানেল, আর 8 ohms এ পাওয়ার দিচ্ছে 1100 ওয়াট পার চ্যানেল। একদম। ইনপুট সেন্সিটিভিটি আছে 0.775 1 ভোল্ট আর 32 টিবি। এর টিএইচডি আছে লেস দ্যান 1% অ্যাট 8 ohms। টিএইচডি মানে থার্মাল হারমোনিক ডিস্টরশন, মানে আমার হারমোনিক ডিস্টরশন কত কম আসছে, সাউন্ডটা কত ক্লিয়ার আসছে। যত সাউন্ড ক্লিয়ার হবে তার ডিস্টরশন তত কম হবে। আচ্ছা, তারপরে আছে আইএমডি, এটা হচ্ছে ইন্টারমডিউলেশন ডিস্টরশন। এটাও কিন্তু মানে দুটো সিগন্যাল যখন মডিউলেট করে তখন সেখান থেকে যে ডিস্টরশন তৈরি হয় সেটা একটা ডিস্টরশন। তো এটার ভ্যালু কিন্তু খুব কম আছে, লেস দ্যান 0.5% অ্যাট 8 ohms। ঠিক আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 হার্টজ টু 20 কিলো হার্টজ প্লাস মাইনাস 2 ডিবি। আচ্ছা, ঠিক আছে। ড্যাম্পিং ফ্যাক্টর আছে গ্রেটার দ্যান 500 এটার বিষয়টা at 8 ohms at 100 hertz। ড্যাম্পিং ফ্যাক্টর মানে হচ্ছে এর আউটপুট ইম্পিডেন্স ডিভাইডেড বাই ইনপুট ইম্পিডেন্স। আচ্ছা, ঠিক আছে। যার আউটপুট ইম্পিডেন্স যত কম তার ড্যাম্পিং ফ্যাক্টর তত বেশি। আউটপুট ইম্পিডেন্স যার যত বেশি হবে, যার যত কম হবে, সে তত ভালো করে একটা ড্রাইভারকে ড্রাইভ করতে পারবে। আচ্ছা, মানে যে কোনো স্পিকারকে তত মানে কন্ট্রোল অ্যাম্পলিফায়ার, কিন্তু এর ওয়েট কিন্তু 14 কেজি। ঠিক আছে। মানে টোটাল যদি কেউ 4 ohms এ রান করায় কত ওয়াটের ধরবো? 4 ohms এ কেউ যদি রান করে তাহলে সেটা 1800 ওয়াট পাওয়ার দেবে। 1800 3600 ওয়াট, 3600 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার। হ্যাঁ 4 ohms এ 3600 ওয়াট, আর 2 ohms এ এটা দেবে 5600। মোটামুটি এটা থেকে কি বাজেটে ভালো হবে? এটা থেকে সব থেকে বেটার চলবে 4টে ডুয়াল টপ। আচ্ছা, 2 ohms এ কেউ যদি রান করে তাহলে 4টে ডুয়াল টপ চলবে। 15 ইঞ্চি আপনি ওয়াটেজ 500 ওয়াট করে দিতে পারবেন। ঠিক আছে। কারণ কি 500 ওয়াটের উপরেও দিতে পারবেন, 2800 ওয়াট আছে, 500 600 ওয়াট, 600 700 800 পর্যন্ত চলবে। 800 পর্যন্ত ওয়াট দেওয়া যাবে। হ্যাঁ, 800 পর্যন্ত আপনি 500 থেকে 800 ওয়াটের মানে হেভি টপ 4 পিস এতে চলবে। একদম। ঠিক আছে। আর বলছি এটা দিয়ে কি বেস বাজানো যাবে? বেস বাজানো যাবে। কি রকম বেস বাজবে? কারো যদি লো থাকে, এর 8 ohms এ পাওয়ার হচ্ছে 1100 ওয়াট। কারো যদি 1000 ওয়াটের লো থাকে, 4 ইঞ্চি ভয়েস কয়েলওয়ালা, সে কিন্তু একটা চ্যানেলে 1 পিস আর একটা চ্যানেলে 1 পিস চালাতে পারে। কিংবা আরেকটা ভাবে চালানো যাবে, যেহেতু এটা 2 ohms এর স্টেবল অ্যাম্পলিফায়ার, তাহলে একটা চ্যানেলে দুটো ডুয়াল টপ চালাতে পারে, আর একটা চ্যানেলে কিন্তু দুটো সিঙ্গেল লো চালাতে পারে। সেক্ষেত্রে ওয়াটেজটা ওই 1000 ওয়াটের মধ্যেই থাকতে হবে লো গুলো। আচ্ছা, ঠিক আছে। তার মানে যদি কেউ লাইভ প্রোগ্রাম করে স্টেজে, সেই ক্ষেত্রে অ্যাম্পলিফায়ারটা নিলে 4টে বাজবে। 4টে বাজবে, দুটো বেস দুটো টপ আরামসে বাজবে, আরামসে বাজবে একদম। একটা অ্যাম্পলিফায়ারে কাজ মিটে যাবে। একটা অ্যাম্পলিফায়ারে কাজ। তো ঠিক আছে, আজকে টোটাল মোটামুটি বেটা 3 অ্যাম্পলিফায়ারটা আমরা ডিসকাস করলাম, স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে শেয়ার করলাম। এরপরে সর্বশেষ যেটা বলছি, আচ্ছা আরেকটা পয়েন্ট আমি সবাইকে জানাই, সেটা হচ্ছে যে এটা যেহেতু ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, এর এফিসিয়েন্সি হচ্ছে 95%। আচ্ছা, মানে হলো আমি এটা যদি 5000 ওয়াটের অ্যাম্পলিফায়ার হয়, তাহলে এ ইলেকট্রিক থেকে হয়তো 5500 ওয়াট কনজিউম করবে। আচ্ছা, মানে খুব কম খাবে, বেশি আউটপুট দেবে। আচ্ছা, এরকম ব্যাপার। তার জন্য কি হবে, আমার খুব বড় জেনারেটরের দরকার হবে না। ঠিক আছে, অবশ্যই বেটা 3 একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যাম্পলিফায়ার। আর আপনাকে সর্বশেষ যে প্রশ্নটা করব, দাম বন্ধুরা জানতে চাই, তো সেই ব্যাপারে আপনাকে ফোন করলেই হবে, তাই তো? হ্যাঁ, আমার নম্বরে ফোন করবেন, আমি এর কারেন্ট প্রাইস যেটা আছে মানে সেটা বলবো। এই মডেলটা বা আদার্স কোনো যদি মডেল, যে কোনো বিটা 3 এভরিথিং আমার কাছে পাবেন আপনি। একদম। দাদার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, বা বন্ধুরা আপনারা টিএমএস সাউন্ড আমাকেও ফোন করতে পারেন বা দাদাকেও ফোন করতে পারেন। ঠিক আছে, দুটো নাম্বারই আপনার কাছে দেওয়া থাকছে। আপনাদেরকে কিন্তু এই অ্যাম্পলিফায়ার আমরা সাপ্লাই দেবো। ঠিক আছে, তো চলুন